নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 11:30 আর আমি খাবার খেয়ে নিচ্ছি একাই। কারোর জন্য আজকে অপেক্ষা করছি না, কারণ আজকে বাবুকে নিয়ে যাব হেলথ সেন্টারে 1.5 মাসের ইঞ্জেকশান দিতে। দেখতে দেখতে বাবুর বয়স 1.5 মাস হয়ে গেল। ওদিকে আরোহী পূজা করছে দেখুন। আজ খুব তাড়াতাড়ি 4 জনেরই স্নান হয়ে গেছে। মা আগে স্নান করে বাবুকে নিয়ে যে তারপরে আমি স্নানে গেছি। আর আমি স্নান করে এসেই ভাতটা খেতে বসেছি ঠাকুর প্রণাম সেরে নিয়েই, কারণ আমি ভাত খেয়ে উঠলেই মা খেতে বসবে। তো মায়ের খাওয়া হয়ে গেলে আরোহী খাবে। অবশ্য আরোহীর কোনো তাড়া নেই, কিন্তু আমাদের দুজনের খুবই তাড়া। গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তাই জন্য তাড়াহুড়ো করে মা ওদিকে ভাত খাচ্ছে আর আমি এদিকে বাবুকে রেডি করিয়ে দিচ্ছি। আগেই আমি রেডি হয়ে গিয়েছিলাম, তারপরে মা ভাত খেতে গেছে যদিও। এখন আমি বাবুকে রেডি করাচ্ছি। আর এই ড্রেসটা বাবুর বাবা এনে দিয়েছিল বেহালা থেকে। খুব সুন্দর, একদম পিওর সুতি, কিন্তু পরানোর পরে মনে হচ্ছে একটু মার আছে, কিন্তু জামাটা ধুয়েই দেয়া আছে আগে থাকতে। কিন্তু এখন দেখছি এতটাই গরম, আর আজকে সকাল থেকে ইলেকট্রিকটা বারবার চলে যাচ্ছে, আবার মাঝে মধ্যেই চলে আসছে, কিন্তু বেশিক্ষণ স্থিতি হচ্ছে না। তো খুবই গরম, তাই জন্য আবার বেরোনোর আগে জামাটা চেঞ্জ করে নিলাম জানেন। দেখছি বাবু খুব অস্বস্তি বোধ করছে, তাই এই হালকা পাতলা নরম গেঞ্জিটা পরালাম। এটা বেশ সুন্দর হয়েছে, তবে একটু ঢিলা আছে জামাটা, কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা নরম, এটাও আগে থাকতে ধোয়া ছিল, তাই ভাবলাম একটু নরম দেখে গেঞ্জির জামায় পরাই। সুতিটা হয়তো ভালো হতো, কিন্তু একটু মারের জন্য বেশ খড়খড় করছে। তো মায়ের বেটাই আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এবারে। এই দেখো বাপি, এই দেখো বাপি, এই দেখো আমরা কোথায় যাচ্ছি। বেরু বেরু করতে যাচ্ছি আজকে। হ্যাঁ, ঘুমিয়ে কাদা। চল, আসলে বাবু এমন সময় প্রতিদিনই ঘুমায়। স্নানটা করানোর পরেই ওর শরীরটা ঠান্ডা হয়ে যায়, আর একটু বলবো না, বেশ খানিকক্ষণ একদম নিস্তব্ধে ঘুমিয়ে পড়ে। তো আজও তাই একই কাণ্ড, ঘুমিয়েই আছে। তবে জানি না ইঞ্জেকশানটা দেওয়ার পর কতক্ষণ ঘুমাবে আর কতক্ষণ কাঁদবে, এটা নিয়ে ভারী চিন্তায় আছি আমরা। আজ সারা রাত হয়তো ঘুমোতেই দেবে না। আর গতকালও ঘুমোতে দেয়নি জানেন, রাত 1টা থেকে পুরো ভোর 4টে অবধি আমাকে জাগিয়ে বসিয়ে রেখেছিল। এমন দুষ্টু ছেলে। আর আজকেও তাই হবে হয়তো। কোল থেকে নামবেই না, এমনিতেও নামতে চায় না, আর তেমনিতেও নামবে না। তো সে আর কি করা যাবে, দুষ্টু হয়েছে বড্ড। কথা বলতে বলতে আমরা চলেও এসেছি খুব কাছে হেলথ সেন্টারে। এবারেই আমরা নামবো, তারপরে এখানেই বাবুর ব্যবস্থা আজকে হবে। সত্যি খুব ভয় ভয় করে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাবু খুব কান্না করেছে, প্রচণ্ড কান্না করেছে গো। এরকম দেখে আমি কেঁদে ফেলেছি, মানে ওর কান্না দেখে। আরোহীর বেলা আমি কখনোই ইঞ্জেকশানটা দেওয়ার সময় নিয়ে বসতাম না, কিন্তু আজ আমায় বসতে হয়েছে। এখন নিয়মকানুন আলাদা হয়েছে তো তাই। যাই হোক, জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, তবু বাবু কাঁদছে। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।